نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأفضل بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وفي الحديث قال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। সমাবেত জুমার দিনের মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সাথে সাথে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন তাজদারে আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার সংক্ষিপ্ত আলোচনা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলামে ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, যাকে আরবিতে বলা হয় আল মুআখাতু ফিল ইসলাম বা আল মুআখাতু বাইনাল মুসলিমিন। ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবেই বিষয়টিকে আপনাদের সম্মুখে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু এমন বিধিবিধান দিয়েছেন যেগুলো একাকী পালন করা হয় না, সমষ্টিগতভাবে, দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে পালন করতে হয়। বা মুসলিমরা বিচ্ছিন্নভাবে বসবাস করবে এমনও নিয়ম নেই। প্রাথমিকভাবে পারিবারিক একটা গঠন থাকে, তারপরে সামাজিক গঠন থাকে, গ্রাম্য গঠন থাকে, রাষ্ট্রীয় গঠন থাকে। তো আমরা যদি সামাজিকভাবে চলতে যাই, সামাজিকভাবে চলতে গেলেও আমরা অবশ্যই একে অপরের মুখাপেক্ষী হই। আমি যদি মনে করি যে আমি একাকীভাবে থাকবো, বসবাস করব সমাজে, কারো সঙ্গে সম্পর্ক রাখবো না, কারো সঙ্গে আদান প্রদান করব না, কারো মুখাপেক্ষী হব না, কারো সহযোগিতা নিব না, কাউকে সহযোগিতা করব না, এটা যদি আমরা ভাবি তাহলে এটাও সম্ভব নয়। কারণ পৃথিবীর নিয়ম এইভাবেই আল্লাহ তাআলা তৈরি করেছেন যে প্রত্যেকেই প্রত্যেকের মুখাপেক্ষী। তো ইসলামের সবচাইতে, বলা যেতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন। ভ্রাতৃত্ব বন্ধন মানে ভাই ভাই হয়ে থাকা। যেমন মানে দুই ভাইয়ের বসবাস থাকে, তো মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মানে মুসলিমরা সবাই ভাই ভাই, তো ভাইয়ের মতো বসবাস করবে, এটাকে বলছে ভ্রাতৃত্ব। তো এই ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব আছে এবং এর প্রয়োজন আছে। বলা যেতে পারে মুসলিম জাতির বিজয়, সফলতা, উন্নতির সব কিছু যত ভালো আছে সব কিছু নির্ভর করে এই ভ্রাতৃত্ব বন্ধনের উপরে। যদি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন না থাকে, আপনি যদি আমাকে ভাই মনে করতে না পারেন, আমি যদি আপনাকে ভাই মনে করতে না পারি, আমি যদি আপনার সঙ্গে ভাইয়ের সুলুক না করতে পারি, আপনি যদি আমার সঙ্গে না করতে পারেন, সমাজের একে অপরে যদি ভাই সুলুক আচরণ যদি আমরা না করতে পারি, তাহলে কখনোই সেই সমাজের, সেই গ্রামের, সেই দেশের
উন্নতি কখনো সম্ভব নয়, অসম্ভব। সফলতা অসম্ভব, তারা উন্নতি করবে এটা অসম্ভব। ভ্রাতৃত্বের বন্ধন সর্বপ্রথম তৈরি করতে হবে, তারপরে আপনি যে সমস্ত কাজগুলো করবেন অবশ্যই সফলতা আসবে। আর ভ্রাতৃত্বের বিপরীত যেটা, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। যতগুলো খারাপ আছে এই হিংসা বিদ্বেষ থেকে বাকি খারাপগুলো তৈরি হয়। তো ভ্রাতৃত্বের বিপরীতে হচ্ছে হিংসা বিদ্বেষ। আপনি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবেন না, সেখানে হিংসা প্রশ্রয় নেবে, হিংসা বিরাজ করবে। আর হিংসা বিরাজ করলে আপনি ধ্বংস, অনিবার্য ধ্বংস হবে। সমাজ অবশ্যই ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। ভ্রাতৃত্ব বন্ধন যে গুরুত্বপূর্ণ, আমরা একটা সামান্য একটা ঘটনা তুলে ধরলে আমরা বুঝতে পারব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যেহেতু এরা মক্কাবাসী, আর মদিনায় যারা বসবাস করে তারা মদিনাবাসী। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় যাচ্ছে এরা হচ্ছে মুহাজির, এবং মদিনাবাসী হচ্ছে আনসার। মদিনাবাসী আশ্রয় দিচ্ছে, পূর্ণ সাহায্য সহযোগিতা করছে এই মক্কাবাসী মুহাজিরদেরকে। সাহায্য সহযোগিতা এমনি হবে, এমনি করবে, এটা হবে না। আপনার বাড়িতে একজন ব্যক্তি আশ্রয় নিল, আপনি আশ্রয় দিবেন? অচেনা ব্যক্তি, যার সঙ্গে আপনার ভালোবাসা নেই, যার সঙ্গে আপনার কোনো ভ্রাতৃত্বের বন্ধন নেই, আপনার বাড়িতে আশ্রয় চাইলে আপনি আশ্রয় দিবেন না? আপনি তাকে প্রাণ খুলে আপনি তাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন? কখনোই না, যেহেতু আপনি চিনেন না, জানেন না কে। তো যখনই আপনার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে, আপনার সঙ্গে যখন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, তখন আপনি আপনার বাড়ির যত কিছু আপনি তাকে সঁপে দিতে পারবেন। আপনার এর প্রতি বিশ্বাস যে এ নষ্ট করবে না, ক্ষতির কোনো আশঙ্কা নেই। তো মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি এই জিনিসটাই সবচাইতে গুরুত্ব বুঝলেন যে মক্কার মুহাজির এবং মদিনার আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিতে হবে। তিনি মক্কার মুহাজির এবং আনসারদের নিয়ে একটা মিটিং বসালেন। তাদের সঙ্গে এদের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, ভাই ভাই তৈরি করে দিলেন। যখন ভাই ভাই তৈরি করে দিলেন, তখন এক একজন আনসার এক একজন মুহাজিরকে চাইছে যে আমাকে দিয়ে দিন বা আমার কাছে চলে আসুন, আমি আপনার পূর্ণ সহযোগিতা করব, আমার জীবন দিয়ে আপনাকে রক্ষা করব, সহযোগিতা করব। সাদ বিন রাবি একজন সাহাবী আনসার, তিনি আব্দুর রহমান ইবনে আউফকে গ্রহণ করলেন যে আপনি আমার বাড়িতে চলে আসুন। তিনি তাকে নিজের ভাইয়ের মতো গ্রহণ করলেন এবং প্রাণ খুলে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য আশ্বাস দিলেন, ওয়াদা করলেন। আব্দুর রহমান ইবনে আউফকে সেই সাদ বিন রাবি তিনি এইভাবে তার সঙ্গে তিনি নিজের যে ভালোবাসা প্রকাশ করছেন যে আপনি হচ্ছেন আমার ভাই, আপনি হচ্ছেন আমার দিনী ভাই, দিন সম্পর্কের ভাই, অতএব আপনি আমার সঙ্গে থাকুন এবং আমার যে সম্পদগুলো আছে, আমি মদিনার কোনো গরিব মানুষ না, আমি অবশ্যই মদিনার একজন ধনাঢ্যশালী ব্যক্তি, আমার অনেক সম্পদ আছে, আপনি আমার অর্ধেকটা নিয়ে নিন, আপনি নিজের দখলে অর্ধেকটা নিয়ে নিন, আপনি চাষবাস করুন। এবং আমার দুটো স্ত্রী আছে, আপনি আমার দুই স্ত্রীর মধ্যে যাকে আপনার চয়েস হবে, পছন্দ হবে, আপনি বলুন, আমি তাকে তালাক দিব, ইদ্যত পূর্ণ হওয়ার পরে আপনি তাকে বিবাহ করবেন।
পারবে? পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আছে যে ভালোবাসার যে অর্ধাঙ্গিনী স্ত্রী একে পর্যন্ত আল্লাহর ভালোবাসার ভিত্তি করে একজন আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দাকে কিভাবে সঁপে দিতে পারে? নিজের স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পূরণ করার পরে সেই আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে বিবাহ দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে এমন একটা ভ্রাতৃত্বের বন্ধন, যেই ভ্রাতৃত্বের বন্ধনে সেই অপর একজন মুসলিমকে রক্ষা করার জন্য নিজের জীবনের যা কিছু আছে সমস্ত কিছু বিসর্জন দিতে পারবে। আমরা পারবো না। আমরা পারবো না কেন বলুন তো? আমাদের মধ্যে ওই ভ্রাতৃত্বের বন্ধন নাই, এটাই কারণ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভ্রাতৃত্বের বন্ধনটা তৈরি করেছিলেন এর অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে মূল কারণ একটা ছিল যে তাদের মধ্যে একটা বংশীয় অহংকার ছিল। মক্কাবাসীদের মধ্যে, মদিনাবাসীদের মধ্যে ওই জাহেলিয়ার যুগে বর্বরতার সময়ে বংশীয় অহংকার ছিল। আমার এতটা ছেলে, কেউ আমাকে কিছু বললে যদি একবার ফুস করি আমার 100টা লাঠি বেরিয়ে যাবে, আমাকে কে কি করতে পারবে, আমাকে কে কি বলতে পারবে, এরকম ভাবে তাদের একটা বংশীয় অহংকার ছিল। আমার বংশের দাপট আছে, আমার উপরে কেউ আঙুল তুলে কথা বলার সাহস করবে না। এইরকম ভাবে এই যে বংশীয় অহংকার, এই বংশীয় অহংকারকে ধূলিসাৎ করে ইসলামের ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলা। বংশীয় অহংকারের ভিত্তিতে যে তাদের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে ধূলিসাৎ করে ভেঙে চুরমার করে ইসলামের ভিত্তিতে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা বা সুসম্পর্ক গড়ে তোলা। এরপরে আর কেউ যেন বংশীয় অহংকারে লাফিয়ে না ওঠে, বরং ইসলামের ভিত্তিতে সুসম্পর্কের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যে সুসম্পর্ক সেই হিসেবে যেন তারা কাজ করে। আজকেও আছে অনেক মানুষ যারা বংশীয় অহংকারে নাচে, যে আমাদের এই রকম আছে সেই রকম আছে, আমাদের বংশের এতটা লাঠি আছে, এই টাকা আছে সেই টাকা আছে, আমাদের অর্থ সম্পদ আছে, কে আমাদেরকে কথা বলতে পারে? কিন্তু এটা তো ইসলাম সমর্থন করে না। তো যাই হোক, তো এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। তাদের যে ভ্রাতৃত্বের বন্ধন এমন ছিল যে এইভাবে তাদের চলতেই থাকে। তারা বিশ্ব বিজয় করতে করতে এগিয়েই চলে। যেটা আমি আগেই বলেছি যে ভ্রাতৃত্ব বন্ধনের ভিত্তিতেই মুসলিম জাতি সফলতা অর্জন করতে পারবে, তারা বিজয় অর্জন করতে পারবে। যদি ভ্রাতৃত্ব বন্ধন ভেঙে যায় তাহলে কোশ্চিনকালেও তাদের দ্বারা সফলতা অর্জন করা সম্ভব নয়। আজকে মুসলিমদের যে অধঃপতন, তারা যে লাঞ্ছিত, তারা যে অপদস্থ, এর মূল কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নেই। একজন যদি মার খায় বা বিপদগ্রস্ত হয়, আরেকজন মুসলিম পাশে দেখবে কিন্তু ওকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, বা সে বিপদের জন্য ঠেলে যাওয়ার চেষ্টা করবে। বা একজন মুসলিম যদি বিপদে পড়ে যায় তাহলে সে আনন্দ উপভোগ করবে। এটাই যদি হয় তাহলে সফলতা আমাদের সম্ভব, বিজয় সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে ইসলামের বিজয় নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, আজকে সেই ভ্রাতৃত্বের বন্ধন বিলুপ্ত প্রায়, যার কারণে মুসলিমরা আর বিজয় থেকে পিছিয়ে গেছে। মুসলিমদের সফলতা চাপা পড়ে গেছে। মুসলিমরা আজকে উন্নতির রাস্তা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। এই ভ্রাতৃত্বের বন্ধন এমন ভাবে তৈরি করেছেন
আল্লাহ তাআলা এর প্রশংসায় কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আল্লাহ তাআলা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তার মদদ দ্বারা সাহায্য করেছেন বা শক্তিশালী করেছেন এবং মুমিনদের মাধ্যমে। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বা মুহাব্বত তৈরি করে দিয়েছেন, উলফাত দিয়েছেন। আর উলফাত বলা হয় অন্তরের সঙ্গে অন্তরে বাঁধন দেওয়া। একজন মুমিনের অন্তরের একজন মুমিনের অন্তরকে আরেকজন মুমিনের অন্তরের সঙ্গে বেঁধে দেওয়াকে বলা হয় উলফাত। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরের সঙ্গে অন্তরের বাঁধন দিয়ে দিয়েছেন, যেই বাঁধন খুলে যাওয়ার নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। হে নবী, আপনি যদি পৃথিবীর সমস্ত কিছু ব্যয় করে মুমিনদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার চেষ্টা করতে আপনি পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম, কিন্তু আল্লাহ তাআলা তিনি মুমিনদের অন্তরের সঙ্গে অন্তরের বাঁধন দিয়ে দিয়েছেন, তাদের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন। যে ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে তৈরি করে দিয়েছিলেন, সেই ভ্রাতৃত্বের বন্ধন অনেক দিন পর্যন্ত ছিল। আর যতদিন পর্যন্ত এই ভ্রাতৃত্বের বন্ধন ছিল ততদিন পর্যন্ত মুসলিমরা সফলতা অর্জন করতে থেকেছে। এক পর্যায়ে যেহেতু ইহুদি জাতি মুসলিমদের সর্ব অবস্থাতেই শত্রুতা করতে চায়, মুসলিমদের কোনো ভালো হোক এটা এরা কখনো চায় না। তো যেহেতু মদিনায় দুটো গোত্র ছিল, আউস এবং খাজরাজ, এদের 100 বছরের একটা দ্বন্দ্ব ছিল। 100 বছরের একটা দ্বন্দ্ব ছিল। কিভাবে? ওই যে আগে বললাম বংশীয় অহংকার। ওকে কেউ কিছু বলেছে, মানে দুই বংশ খুব দাপটলা ছিল। ওকে যদি কেউ কিছু বলেছে তাহলে ওর বংশের লোক লাঠি আর বল্লম পিস্তল আর ইটা সেটা নিয়ে তারা বেরিয়ে গেছে। আমরা ছোট হব, মার খেয়ে থাকবো, কথা শুনে থাকবো, ছোট হয়ে থাকবো, কখনো থাকবো না। এরা নিয়ে এসছে লাঠি ছোটা, ওরাও তখন নিয়ে এসছে, দু ভাইয়ে দ্বন্দ্ব, মারামারি। 100 বছরের তাদের একটা বংশীয় দ্বন্দ্ব ছিল। এবং এটা সামান্য কিছু না, যুদ্ধের ময়দানে উত্তীর্ণ হয়ে তারা রক্তপাত ঘটিয়েছে, অনেকের জীবন গেছে, হাজার হাজার মানুষ তারা মারা গেছে এই বংশীয় দ্বন্দ্বে, বংশীয় অহংকারে আর ছোট ছোট বিষয় নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তাদের এই দ্বন্দ্বকে দূর করে, এই বংশীয় যে অহংকার এটাকে ধূলিসাৎ করে তাদের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন তৈরি করে দিয়েছিলেন, এই ভ্রাতৃত্বের বন্ধন তাদের কাজ করছিল। এক সময় আউস এবং খাজরাজ দুই গোত্রের একজন করে তারা বসে গল্প করছে। একজন ইহুদি, বললাম এদের স্বভাব মুসলিমদের ব্যাপারে এদের এত নোংরা স্বভাব, যদি তারা কোনো একজন মুসলিমকে একাকী দেখতে পায় তাদের মনটা যেন কিলবিল করে তাকে হত্যা করার জন্য। এতটা মুসলিমদের ব্যাপারে তাদের শত্রুতা, মানে একাকী কোনো মুসলিমকে দেখলেই তাদের হত্যা করার জন্য মনটা যেন কিলবিল করে। তো এই যে তাদের একটা 100 বছরের পুরনো দ্বন্দ্ব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এবারে তারা দুই গোত্রের ব্যক্তি বসে গল্প করছে আনন্দের সঙ্গে। এক ইহুদি পাশ দিয়ে যাচ্ছিল, দেখেই তার মনটা যেন খারাপ হয়ে গেল। এরা এইরকম অবস্থা ছিল আজকে এরকম। ওই দুইজনকে ওর পুরনো যে সমস্ত দ্বন্দ্বের দৃশ্যগুলো, ইতিহাসগুলো তার সামনে বর্ণনা করতে লাগলো। ওর যে বংশের ক্ষতিগুলো করেছে অপর বংশ, সেগুলো তুলে ধরে তাকে উত্তপ্ত করতে লাগলো।
এইভাবে দুইজনকে উস্কানি দিয়ে উত্তপ্ত করে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিল। দুইজনে মারামারি শুরু করে দিয়েছে, এমনকি যে তোমাদের সঙ্গে আমাদের বারবার যুদ্ধ হয়েছে, চ্যালেঞ্জ ছুড়াছুড়ি। এ বলছে ঠিক আছে তোমরা আমাদেরকে কখনো পারোনি, ও বলছে তোমরা আমাদেরকে পারোনি, তো ঠিক আছে চলো একটা ডেট ধার্য হয়ে গেল, দিন ধার্য হয়ে গেল, অমুক দিন জায়গা নির্দিষ্ট হয়ে গেল, অমুক জায়গায় তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, দেখা যাক পূর্বের মতো তোমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে কে পারে দেখা যাক। দেখেছেন, একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু এক ইহুদি কিভাবে তাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে তাদেরকে হিংসার সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে এবং একটা যুদ্ধের মহড়া তৈরি করে দিচ্ছে। তার মানে যুদ্ধের মহড়া তৈরি মানে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন এবং এই আয়াতটি তাদের সামনে পাঠ করলেন। অজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যা তোমাদের প্রতি দান করেছেন। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা আপোষের শত্রু ছিলে, তোমরা একে অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে ওদের অন্তরের সঙ্গে বেঁধে দিয়েছেন, সুসম্পর্ক তৈরি করে দিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার বদৌলতে তোমরা শত্রু ছিলে আর এখন তোমরা ভাই ভাই হয়ে গেছো। এই আয়াত তাদের সামনে পেশ করলেন এবং তাদেরকে বুঝালেন। তারা ভুল বুঝলো এবং তারা শেষ পর্যন্ত তওবা ইস্তেগফার করে আবার ফিরে আসলো। তো এই যে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করাই হচ্ছে বিরোধীদের চক্রান্ত। মুসলিমদের মধ্যে যেন কোন রকম ভাবে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি না হয়, এটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় চক্রান্ত। যদি ভ্রাতৃত্বের বন্ধন মুসলিমদের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে এটা শয়তানও জানে যে মুসলিমদেরকে থামানো যাবে না, তারা উন্নতি করেই যাবে, তারা সফলতা অর্জন করবেই, তারা বিশ্ব বিজয় করতে পারে। আমাদেরকে এই জিনিসটা শয়তান আঁকড়ে ধরে আছে এবং এই বেড়াজালে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। আমরা কিন্তু এটা টেরও পাই না, বুঝতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রাতৃত্বের বন্ধন যেন মুসলিমদের মধ্যে চিরস্থায়ী হয়, যেন নষ্ট না হয়, এই ভ্রাতৃত্বের বন্ধনের ভিত্তিতে যেন তারা উন্নতি করতে থাকে, সফলতা অর্জন করতেই থাকে, যার কারণে কিছু মূলনীতি আল্লাহ রসুল বলে গেছেন। অনেকগুলো মূলনীতি আছে, আমি কয়েকটি বলবো, দু একটি হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দেব, যাতে আমাদের বক্তব্যটা বোঝা হয় এবং এই মূলনীতিটা যেন আমাদের মনে থাকে। একটা হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি মুসলিম শরীফেও আছে এবং বুখারীতেও আছে, আবু দাউদে আছে, আর বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াদ-দান ফাইন্নাদ-দান আকদাউল হাদিস, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কারণ এই কুধারণাটা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা ব্যাপার। একজন মানুষের ব্যাপারে আমরা কোনো রকমের কুধারণা করতে পারবো না, একজন মুসলিমের ব্যাপারে আমরা কোনো রকম ভাবে কুমন্তব্য করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যাপারে তদন্ত না হয়েছে। তো তারপরে বলছেন ওয়ালা তাহাসসাসু, তোমরা একজন মুসলিমের গোপন বিষয় অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসাসু, তোমরা একজন মুসলিমের সংবাদ সংগ্রহ করার জন্য গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা আপোষে হিংসা করো না। ভালো করে বুঝবেন হাদিসটা, তোমরা আপোষে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা আপোষে তোমরা একে অপরের বিরুদ্ধে লিপ্ত হও না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে বসবাস করো। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান অপর মুসলমানের ভাই, অর্থাৎ মুসলিমরা সবাই ভাই ভাই।
লা ইয়াযলিমুহু, সে তার প্রতি জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াহকিরহু, এবং তাকে তুচ্ছ জ্ঞান করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, এবং তাকে অপমানিত অপদস্থ করতে পারবে না। একজন মুসলিম মানে আরেকজন মুসলিমের সঙ্গে কি আচরণ করবে। তারপরে বলছেন যে লা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন আন ইয়াহযুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিমের জন্য বৈধ নয় যে অন্য কোনো মুসলিমের সঙ্গে 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন করে রাখবে। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটাই এখানে আমাদের সমস্ত কিছু পয়েন্ট ভরা আছে। এর ভিত্তিতে যদি আমরা বসবাস করি, এই হাদিসটাকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন এমনি তৈরি হয়ে যাবে। কত সুন্দর হাদিস। তারপরে তিনি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে মুসলিমদের জন্য 4টি হাদিস যথেষ্ট শরীয়ত মানার জন্য, পরকালে মুক্তির জন্য। তার মধ্যে একটি হচ্ছে এটাই, যেখানে বলা হচ্ছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোন মুসলিম পরিপূর্ণ মুসলিম হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে অন্য কোনো মুসলিমের জন্য পছন্দ না করবে। আচ্ছা, আমরা যে হাদিসটা আলোচনা করলাম, লক্ষ্য করেছেন যে এই হাদিসটা যদি আমরা বাস্তবায়ন করি আমাদের জীবনে, তাহলে কি আমাদের মধ্যে হিংসা আসবে না আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে? এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু পয়েন্টে কথা বলেছেন, যে পয়েন্টগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের কিন্তু সেই মানে আমরা সফলতার রাস্তা থেকে বিচ্যুত হব না, অর্থাৎ আমরা ভ্রাতৃত্বের বন্ধন থেকে আমরা ছিন্ন হব না। কিন্তু আমরা এই হাদিসটা পালন করি না, যার কারণে আমরা ভ্রাতৃত্বের যে একটা ভ্রাতৃত্বের যে একটা সীমা, সেই সীমা থেকে আমরা বা ভ্রাতৃত্বের যে একটা রেখা, সেই রেখা থেকে আমরা ছিটকে গেছি, আর ছিটকে যাওয়ার কারণে আমরা সফলতা থেকে আমরা দূরে সরে গেছি। জি, তো যাই হোক, আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে এই, যে ভ্রাতৃত্বের বন্ধন মুসলিমদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে অত্যন্ত প্রয়োজন। এই ভ্রাতৃত্বের বন্ধন না থাকার কারণে আজকে মুসলিম জাতি সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সফলতা অর্জন করতে পারছে না। তারা অপদস্থ বা অপমানিত যে হচ্ছে, এটাই কারণ যে ভ্রাতৃত্বের বন্ধন নেই। আর ভ্রাতৃত্বের বন্ধন না থাকা, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কেন নেই এটাও জেনে রাখেন। ভ্রাতৃত্বের বন্ধন এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ তাআলা আগেই বলেছে, আমি বললাম যে আল্লাহর তাআলা বলছেন যে হে নবী, আপনি দুনিয়ার সমস্ত কিছু ব্যয় করেও যদি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে চাইতেন, আপনি করতে পারতেন না। এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলা করে দিয়েছেন। তার মানে ভ্রাতৃত্বের বন্ধনটা হচ্ছে আল্লাহর দয়া। আজকে আমরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়েছি, আর আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়া তার মানে আল্লাহর গজব আমাদের উপর বিরাজ করছে। আমরা একে অপরে হিংসা, ওর অকল্যাণ কামনা করছি, ওর ধ্বংস চাইছি, ওর ক্ষতি চাইছি, ওর কোনো ভালো চাইছি না। একজন মুসলিম কোনো সফলতা অর্জন করলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমি বিচলিত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মধ্যে একটা যে এই আল্লাহর গজব, এটাই হচ্ছে তার লক্ষণ, যে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নেই। ভ্রাতৃত্বের বন্ধন থাকাটাই হচ্ছে আল্লাহর দয়া, আর না থাকাটাই হচ্ছে আল্লাহর গজব। অতএব আমরা যেন বর্তমান সময়ে মুসলিম জাতি আল্লাহর গজবের মধ্যে আমরা বসবাস করছি, বা আল্লাহর গজব আমাদের মধ্যে বিরাজ করছে, এই গজবটাকে দূর করে আল্লাহর দয়া আনার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমাদের ভাবতে হবে, বা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে আমাদের এই যে গজব, আল্লাহর গজব থেকে আমরা বেরিয়ে আল্লাহর দয়া আমরা গ্রহণ করতে পারি। নতুবা আমরা ইহকালও ধ্বংস করছি, আর পরকালও আমরা ধ্বংস করে ফেলবো, আমরা পরকালেও নাজাত পেতে পারবো না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হিংসা বিদ্বেষের মতো যে নোংরা ঘৃণিত আচরণ বা আল্লাহর গজব,
এই গজব থেকে মুক্তি দান করেন, বলুন আমিন। এবং আমরা যেন আল্লাহর দয়া, ভ্রাতৃত্বের বন্ধন, সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করে ইহকালে সফলতা এবং পরকালে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।